কুরআনের এক বিশেষ সূরা আত-তাগাবুন এর নামের মধ্যেই একটা গভীর অর্থ লুকিয়ে আছে, পারস্পরিক লাভ ও লোকসানের দিন। নামটা শুনলেই বোঝা যায় যে এটা আমাদের জীবনের ছোট বড় সিদ্ধান্ত আর তার চূড়ান্ত ফলাফল নিয়ে কথা বলে। চলুন এই সূরার ভেতরে ডুব দেওয়া যাক আর এর মূল কথাগুলো সহজ করে বোঝার চেষ্টা করা যাক। তো এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা স্রষ্টার সর্বজ্ঞানী রূপ নিয়ে কথা বলবো, এরপর দেখব আমাদের সামনে রাখা দুটি পথের বাস্তবতা। তারপর আমরা সূরার মূল ধারণা অর্থাৎ পারস্পরিক লাভ লোকসানের দিন বলতে ঠিক কী বোঝায় সেটা জানব, আর সবশেষে পার্থিব জীবনের পরীক্ষা আর চূড়ান্ত বিনিয়োগের মতো কিছু বাস্তব দিক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে। এই সূরাটা শুরুই হচ্ছে স্রষ্টার এক বিশাল পরিচয় দিয়ে, তার ক্ষমতার জ্ঞানের কথা বলে, কারণ এই ভিত্তিটার ওপরই পরের সব আলোচনা দাঁড়িয়ে আছে। সূরাটি শুরুই হচ্ছে এই শক্তিশালী ঘোষণা দিয়ে। বলা হচ্ছে এই মহাবিশ্বের ছোট বড় সবকিছুই একজন সর্বশক্তিমান সত্তার প্রশংসা করছে। এই কথাটাই কিন্তু পুরো সূরার মূল সুরটা ঠিক করে দেয়। এই যে গুণগুলোর কথা এখানে বলা হচ্ছে, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে যেমন তার পরম ক্ষমতার কথা বলা হচ্ছে, তেমনি তিনিই যে আমাদের সুন্দর আকৃতিতে তৈরি করেছেন সে কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। তিনি মহাকাশ আর পৃথিবীর সব খবর রাখেন, এমনকি আমাদের মনের ভেতরের গোপন চিন্তাগুলো তার অজানা নয়। স্রষ্টার এই সর্বব্যাপী জ্ঞান আর ক্ষমতায় তাকে অনন্য করে তুলেছে। আচ্ছা, সৃষ্টার এই বিশালতার প্রেক্ষাপটে এবার সূরাটি আমাদের সামনে একটা খুব মৌলিক প্রশ্ন রাখছে, সেটা হলো বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা। চলুন দেখি এই দুটো পথের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। এখানেই কিন্তু মূল বিভাজনটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু এরপর পথ বেছে নেওয়ার ভার আমাদের। ফলে কেউ বিশ্বাসী হয়েছে আর কেউ সত্যকে অস্বীকার করার পথ বেছে নিয়েছে। এখান থেকেই দুটো ভিন্ন যাত্রা শুরু। এই দুটো পথের মধ্যে পার্থক্যটা দেখুন কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদল আছে যারা ঐশ্বরিক বার্তা নিয়ে আসা মানুষদের সাধারণ মানুষ বলে উড়িয়ে দেয়, কারণ তারা পার্থিব যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে চায়। অন্যদিকে বিশ্বাসীরা সেই বার্তার উৎসকে গ্রহণ করে। সূরাটি অতীতের উদাহরণ দিয়ে আমাদের ঠিক এই ব্যাপারেই সতর্ক করে। অবিশ্বাসীদের সবচেয়ে বড় যে যুক্তি, যে মৃত্যুর পর আর কিছু নেই, সেটাকে এখানে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে। এবং শুধু তাই না, রীতিমতো শপথ করে এর জবাব দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পুনরুত্থান অবশ্যই ঘটবে এবং স্রষ্টার জন্য এটা খুবই সহজ একটা কাজ। আর এই বিশ্বাস অবিশ্বাসের আলোচনাটাই আমাদের নিয়ে আসছে সূরার একদম কেন্দ্রে, সেই বিশেষ দিনটির কথায় যেদিন জীবনের সব সিদ্ধান্তের চূড়ান্ত হিসাব হবে। এই যে সূরাটার নাম আত-তাগাবুন, এর মানেটা কি? এর মানে শুধু বিচার বা হিসাব নিকাশ না, এর মধ্যে একটা অন্যরকম গভীরতা আছে। এটা এমন একটা দিন যেদিন সবাই হঠাৎ করে বুঝতে পারবে যে তাদের জীবনের বিনিয়োগগুলো লাভজনক ছিল নাকি পুরোটাই লোকসান। এক দলের মনে হবে তারা বিশাল লাভ করেছে, আর অন্য দল তাদের অপূরণীয় ক্ষতিটা উপলব্ধি করবে। আর সেই দিনের ফলাফলটা দেখুন, একদম সোজাসাপটা, দুটো দল আর তাদের দুটো ভিন্ন পরিণতি। যারা বিশ্বাস করেছে আর ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা আর অনন্ত পুরস্কার, আর যারা অবিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে তাদের কাজের চূড়ান্ত ফল। এই দিনটাই হলো আসল লাভ বা লোকসানের দিন। এত বড় একটা পরিণতির কথা শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই দুনিয়াতে আমাদের করণীয়টা কি? সূরাটি কিন্তু এখানেই থেমে যায়নি, বরং এরপর আমাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল গাইডেন্স বা বাস্তব নির্দেশনা দিচ্ছে। আমাদের জীবনে তো কত বিপদ আপদ আসে, তাই না? সে ব্যাপারে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যা কিছুই ঘটুক তা স্রষ্টার অনুমতিতেই ঘটে, আর যার বিশ্বাসটা দৃঢ়, স্রষ্টা তার হৃদয়কে পথ দেখান। এই বিশ্বাসটাই কিন্তু কঠিন সময় শান্ত থাকতে সাহায্য করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল, পরীক্ষাগুলো কিন্তু শুধু বাইরের বিপদাপদ নিয়ে নয়। দেখুন, আমাদের সবচেয়ে কাছের সম্পর্কগুলো, জীবনসঙ্গী, সন্তান, এমনকি আমাদের সম্পদ, এগুলোকেও একটা পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তাই একদিকে যেমন সাবধান থাকতে বলা হচ্ছে, তেমনি খলা আর সহনশীলতার কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে।
এইসব পরীক্ষা আর চ্যালেঞ্জের কথা বলার পর সূরাটি আমাদের একটা সমাধানের দিকে নিয়ে যাচ্ছে, একটা চূড়ান্ত বিনিয়োগের ধারণা দিচ্ছে যা আমাদের সেই লাভ লোকসানের দিনে সফল হতে সাহায্য করবে। সাফল্যের পথটা আসলে খুবই সহজ করে বলা হয়েছে এখানে, মাত্র 3টা ধাপ। প্রথমত, স্রষ্টা সম্পর্কে সচেতন থাকা, দ্বিতীয়ত, তার নির্দেশনা শোনা এবং মেনে চলা, আর তৃতীয়ত, নিজের ভালোর জন্যই দান করা। খেয়াল করে দেখুন, এই 3টা কাজ কিন্তু একে অপরের সাথে যুক্ত। আর এই যে দান করার কথা বলা হলো, এটাকে বোঝানোর জন্য একটা অসাধারণ রূপক ব্যবহার করা হয়েছে, উত্তম ঋণ বা কার্দে হাসানা। ভাবা যায়, বলা হচ্ছে আমরা যখন ভালো কাজে খরচ করি তখন সেটা আসলে স্রষ্টাকেই ঋণ দেয়া হয়, আর তিনি কথা দিচ্ছেন সেই ঋণের প্রতিদান তিনি বহুগুণ বাড়িয়ে ফেরত দেবেন, সাথে ক্ষমাও করবেন। এর চেয়ে নিশ্চিত বিনিয়োগ আর কি হতে পারে? তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে দান করাকে স্রষ্টাকে ঋণ দেওয়ার সাথে তুলনা করা হলো, এই রূপকটা আসলে দান এবং পুরস্কারের সম্পর্ক নিয়ে আমাদের কি নতুন করে ভাবতে শেখায়? আমাদের এই পার্থিব জীবনের ছোট ছোট উদারতা কিভাবে সেই চূড়ান্ত লাভ লোকসানের দিনে আমাদের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে?